ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون وقال الله تعالى أيضا وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض ليبلغني عن أمتي السلام رواه النسائي والأحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় উত্তরচর কাদিরা রববাজার কমলনগর লক্ষ্মীপুর সকিনা মেমোরিয়াল কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 21তম বার্ষিক অজদর মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ মেহমান বৃন্দু, বিশেষ ওয়াইজিন বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, পর্দার আলের আম্মাজিরা সহ প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়াতান করি আমরা আলহামদুলিল্লাহ। আজকে আমি কথা বলবো মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান। বিশ্বর উপরেও আরো বিশ্ব আছে, সুবহানাল্লাহ। গত বছর তো মহাবিশ্ব নিয়ে একটু কথা বলছিলাম, মনে হয় যেন রব্বুল আলামিন কথা বলছি না। আজকে রব্বুল আলামিনের চেয়ার সম্পর্কে প্রশ্ন করবো। চার মার্কা কি? চার চার মার্কা নিয়ে আজকে কথা বললাম, ইনশাল্লাহ শুনবেন সকলে? আচ্ছা, তো ইনশাল্লাহ এই চেয়ার মার্কার আলোচনা আমার খুতবাতে আমি দিয়ে দিছি ইনশাল্লাহ। ফাসলুল খেতাব আসলুল খেতাবে পেয়ে যাবে। লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা ইনশাল্লাহ আপনাদের জন্য লিখেছি। আলহামদুলিল্লাহ পড়েন। এখন ইংরেজি কোন মাস? আগে শুনছেন 12 চাঁদের খুতবা, এখন 12 চাঁদের খুতবাও আছে, বাংলা 12 মাসের খুতবাও করে দিছি, ইংরেজিও করে দিছি। আজকে হলো 14 অক্টোবর, বিশ্ব মান দিবস। বিশ্ব কি?
মান দিবস, টেকসই উন্নয়ন দিবস, 1 অক্টোবর আন্তর্জাতিক বুড়িগা দিবস, প্রবীণ দিবস। এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে কি আছে আমি লিখে দিছি, আলহামদুলিল্লাহ। তারপরে 2 অক্টোবর পথ শিশু দিবস, ইবনে সাবিল সম্পর্কে আল্লাহ কি বলেছেন। তারপরে 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস, 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস, 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, পাগলা গারদের কি। তারপরে 14 অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস, সাদা ছড়ি, এটা লই কোরআনে কি আছে। এইভাবে সুন্দরভাবে লিখে দিয়েছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। ইনশাল্লাহ আপনার মসজিদে দরকার তো একটা একটা নষ্ট নেবেন তো ইনশাল্লাহ। আফসারি ভাইয়ের খুতবা থাকবে আপনার মসজিদে, 100 বছরও নষ্ট হবে না। 3 নম্বর পৃষ্ঠা লেখা আছে আপনি যে দান করবেন অমুক ক্যাডার সৌজন্যে অমুক এখানের নাম লেখে এটা দান করে দিবেন। 10 জনে নিতে পারবেন, 10টা আছে, নেবেন তো ইনশাল্লাহ। নিয়েন, এই সদগায় জারি আপনার মসজিদে থেকে যাবে, নিয়েন। দাম তো কেউ গেল না, বুড়ি দাম কইতেন নি, বুড়ি হরস নি কোনো, আবার কে জানে। 1800 টাকা একদম। কত? গায়ের দাম 2670। তো এই যে 10 জনে নিবি তাদের সাথে মুসাফা, মোবাইল 20 খান আনা যাইব। কয় খান? এই ফেসবুকে দেখিয়া আমার মাহফিলে অন্তত 20-30 জন আইয়েছোর, তোর পকেটে তো নিব শেষ, তুই মুহূর্তে আরেকজনের কাছে দিয়ে এলেন। হাসিস না, এই মঞ্চের মোবাইলগুলো চুরিয়ে গেল, পরে কানবি, তোর কান্দা কেউ দেখতো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষার প্রতি আমি খুশি হয়ে আমার বিশ্ব নবীর কে সারপ্রাইজ দিলাম বাংলা ভাষাভাষীদের জন্য। তাইলিমুল মিসান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা। চলেনি রে ক্যামেরা, না বন্ধ? হ্যাঁ চলা, আধা মিনিট। কোরআনের আলোকে সরব আর বাংলাদেশে নাই। আমি লিখেছি গবেষণা করে, বিশাল বড় কিতাব, আলহামদুলিল্লাহ পড়েন। এ সকল সমাধান আপনার সন্তানদের জন্য। আপনি নিয়ামতগুলো দিয়ে যাওয়ার আগে এর 2টা কিতাব তারা দিবেন। ইংরেজিও কিছুটা করা আছে, এটার দ্বারা সে কি হবে, আল্লাহর রহমতে আলেম হয়ে আপনার জন্য সে দোয়া করবে ইনশাআল্লাহ। খাসিয়তে 56টা খাসিয়ত এক নজরে দিয়ে দিছি, আমিন বলেন। এক নজরে 56টা, এক নজরে 11 প্রকার ফেল, তারপরে এক নজরে 23 প্রকার আলিফলাম, এক নজরে 100 আমেল, এটি তো দিছি, এটা নহর কথা, তবু এখানে আনছি। এরপরে এক নজরে 31 প্রকারের লফজ। কি মজার মজার জিনিস দিয়েছি ওয়াজের মাহফিল, এগুলো বলা তো সম্ভব হবে না, বিশাল কিতাব। সকল ছাত্ররা ক্লাস 4 থেকে কামেল পর্যন্ত, মরার আগ পর্যন্ত লাগবে। সিয়াগে মুশকালা 60টা আয়াত দিয়ে দিছি। তারপরে কাওয়ায়েদে গরিবিয়া, ওয়াহুমিয়া কিসিমুন, কোন বাপ টোকাই ফাইতে মরি যাবেন গা, তাহলে অর্থ কি হবে জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সরফের কিতাব দরকার আছে প্রতিটা ঘরে। ছাত্র বন্ধুরা নিও, কেমন? ইংরেজিতে অনুশীলনী 25টা অনুশীলনী, বহির্বিশ্বে যাতে তোমরা টেকো, সব লাইন আমি করছি, কথা শেষ। আর বাচ্চা করে আফসারি মরে গেলে ওয়াজ তো চলবো, পৃথিবীতে চলবো নি। বক্তৃতা শিখার জন্য আমি এই খুতবা লিখে দিয়েছি আপনার সন্তানের জন্য। আয়াতগুলো সব ইংরেজি অনুবাদ করা আছে, আমিন বলেন। 700-800টা বিষয় নিয়ে আজকে সেই বিষয় থেকে আবার কিছু গজলও লিখছি শেষের দিকে। নোয়াখাইল্লা গজল আছে, মন্দা বাদশা মুখবিল্লারে ঘরে কিল্লা রেসদ বই, তারপরে গরু লইয়া সংজ্ঞা লইয়া খ্যাত দিতাম মই, কত কথা লিখে দিছি শেষে দিয়ে। ইংরেজি সঙ্গীত, বাংলা সঙ্গীত উড়ালে তেরবেন। রেডি? মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা কি সুন্নাত? কি মার সিন্নি হুজুরের কোয়ালো। ফেরেশতাদের প্রতি ঈমান রাখা কি? কথা কয় না কি? ফেরেশতার ঘরে কি দেখছেন নি? ছোটবেলাতে হাফ প্যান্ট ইন্দি হচ্ছিলেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, কইছিলেনি? ওই ওয়া মালাইকাতিহি, ওয়া ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা কথা কইবি তো ফরজ। ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা ফরজ। ব্যস্ত চাইলে আপনার হুর লয়ে আপনি থাকবেন, আপনার হুর কি আরে দিবেন নি? অতএব ও আছে আপনি কথা কইবেন, অর্ধেক আমার অর্ধেক আপনার। ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা এবার হয়েছে ঠিক মতো। তো এই ফেরেশতা সংক্রান্ত
একটা অ্যাথেন্টিক আলোচনা আমি নেট থেকে চার্জ দিয়ে অনেক সাধনা করে এই খুতবাতে আমি স্থান দিয়েছি। মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান, সুবহানাল্লাহ। আপনার চোখেও আছে দুইজন ফেরেশতা রক্ষণাবেক্ষণ করে, বা দিছিল ঘুষিয়াতে অল ফেললাই কিনলাই অল ফেললাই ফেরেশতারা সিস্টেমে সেভ করে ইলেছি। দুই পায়ে আছে দুইজন ফেরেশতা, নালা চেঁচিয়েছিল ফেরেশতারা সিস্টেমে আপনারা সেভ করছে। এইভাবে আপনি ঘুম চাইলেও ফেরেশতারা আপনারা সেভ দেয়। সাপটা পাইতো লাগে, ফসসাপ করতে বলে ফেরেশতারা, তারপরে যাত্রী সাপে আপনার সোনার বাংলার মধ্যে কামড় দিতে লাগে। ফেরেশতারা ওই সাপের লেজ দাবি যদি মেলা মারে ডাকাইতে বলা এনো গিতারে এদের হোর বাইর বাড়িতে কামড় ডাসকে অশিখব। এইভাবে একটা ব্যবস্থাপনা কে করেছেন? তারপরে আছে না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এর আগের আয়াত আছে না, কি আছে না? এই তারপরে ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে হাফিজ আছে। হাফিজ মানে ফেরেশতা। আল্লাহ জাল্লা শানু বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ও আমার ফেরেশতা, ও আমার বান্দারা, তোমরা কে কি করো, সিসিটিভি যদি মিস করে, ইন্টারনেট গুগল যদি মিস করে, ক্যামেরা যদি মিস করে, রে বান্দা দিন রাত 24 ঘন্টা তোমরা কে কি করো, অন্তরে কি তোমরা জপ, এই সকল কিছু জানার আমি নেট ব্যবস্থা করে দিয়েছি। আমার ফেরেশতারা সচিত্র প্রতিবেদন তোমাদের আমি আল্লাহর কাছে এগুলা থ্রো করে। এরপরে আরো একটা আয়াত বলছি, 255 নম্বর আয়াত সূরা বাকারার ওই আয়াতুল কুরসি মিডল থেকে বলছি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। নবী আপনি বলে দেন আপনার প্রভুর চেয়ার সিংহাসন সংসদ ভবন এর পরিবর্তে হচ্ছে আসমান জমিনের তার চেয়েও বড় আপনার রবির গদি সিংহাসন। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি, যত আসমান আছে 7টা আসমান, যত জমিন আছে সব জমিনে তো আসমানে তো আল্লাহর চেয়ার বড় পরিবর্তে, আবার আল্লাহরা কত বড়, সুবহানাল্লাহ কর। দেখছেন না আমরা আল্লাহ কত বড়। আরে অনেকে তো নিজের খোদারে বন্দারা খোদা বানায়, বন্দারা, আর আঙ্গো খোদারে কেন বানাইবে, মাগো যে এত বড় কত বিশাল। আল্লাহ যদি তার চেয়ারে হয় 7 আসমান 7 জমিন পরিব্যাপ্ত, তাইলে আবার আল্লাহ কত বড়। আমি ইসলামী ব্যাংকে যাই কইলাম ভাই বেবেলের বিভিন্ন দেশ বিশ্বের অবস্থা বালানো বেলে আনগো ব্যাংক উড়ে যাইব বই আর আফসারি ভাই ওই মধ্যে কথা একটা উঠছে না, ব্যাংকের টেয়া লইয়া লও, ব্যাংক দেও লিয়ে যা, তা কিছু ভাই 8 টাকা এখন দিয়ে এলাম, ব্যাংক বেলে হুড়ে যাইব পারে মেয়া। 200-300 ব্যাংকের ভিতরে আঙ্গ রুল নম্বর 1 ইসলামী ব্যাংকের। আচ্ছা রুল নম্বর 1 অন কিতে হয়েছে, কত হুডা শুরু করলে 300 নম্বর তুমি হুটবো, 299 নম্বর 298 হুট টুইটে আবার আঙ্গটারে তো হুটবার সুযোগ হইতো না। তাইলে মালিক হুড়ি গেলে না লেবারের বেতন আটকিব, মালিক যদি না হুড়ে রে ওই লেবারের কারখানাতে তালা চাবি লাগতো না, শ্রমিকের গো বেতন মার যাইত না রে। আমাদের মালিকের নাম আল্লাহ। আমি সূরা রহমানের শেষ আয়াতটা পড়ে পড়ে একদিন কাঁদলাম। আমার আল্লাহ কত সুন্দর করে কয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও দুনিয়ার মানুষ, এই তাম পৃথিবীর সব ধ্বংস হবে, আফসারি ধ্বংস হবে। 2021 সালে লাড়াকাবাইতে আছে ওয়াজ করতে করতে, 2050 সালে আফসারি নাই, নতুন শ্রোতারা আসবে, নতুন বক্তা আসবে। এই নাট্যমঞ্চে প্রেমের আস্থানা মোস্তান্নগরে আফসারি নাই, তার ভক্তবিন্দুরা নাই। যে ভক্তরা দেখা করতে গেলে আমি বিরক্ত হই, তো বললাই বিরক্ত হই, তবু সুবিধার লাই, কথা কইলে দুর্বল হয়ে যাই, কথা বুঝতে। আর হে আফসারিও নাই, শ্রোতাবিন্দুরাও নাই, এমন একদিন আসবে সব শেষ হয়ে যাবে।
আমি আয়াত পড়ে অবাক হইলাম, আল্লাহ আমি মরে যাই, ধ্বংস হয়ে যায়, দুঃখ নাই, তবে আপনি তো থাকবেন। আমার আল্লাহ বলতেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার প্রভুর ফেস, আপনার প্রভুর সত্তা কোনোদিন ধ্বংস হবে না। আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি যেহেতু ধ্বংস হবেন না, আমি রফিকুল্লাহ মরে গেলে পচে গেলে যাই হয়, আবার আপনি কোন ফায়া কোন বলার সঙ্গে সঙ্গে আপনার ট্রাইব্যুনালে আমি আপনার দরবারে হাজির হয়ে যাব। আমাদের মালিক উঠবনি, তাইলে এমন একটা খোদা পাইয়া, ও এমন একটা আল্লাহ পাইয়া আমরা খুশি খুশি। ও এরকম আল্লাহ ভাই আমরা কি খুশি নি? তোরা আসলে খুশি নি যে নবী ভাইছি রে? এ নবী ভাই তো আমি কত খুশি, আমি মনে মনে আসি বেড়া। তোরা তো জান্নাতে যাইবার লাগালি গলতি আস, কোন দিন যাবি কোন দিন যাবি, জান্নাতে যাইবার টাইম কই? এরকম একটা আল্লাহ ভাইয়া, এরকম একটা নবীজি ভাইয়া কত খুশি বেটা। জান্নাতে সেও তো আরো বড় নিয়ামত পাই গেছি। লিল্লাহে তাকবীর। তাইলে আমাদের মালিকের গদি যদি আর যদি এত বড় হয়, তাইলে আবার মালিক কত বড়, মালিকের সৈন্য সামন্ত ফেরেশতারা কত বড়, দুনিয়ার ইন্টারনেটে দেখা যায় না। এ সামান্য মোবাইলে তাম পৃথিবী নিয়ন্ত্রণ করে। সাইরানা দামের লোহা, ভিতরে লোহা কটে আর সাইরানার কত রে? এ লোহার মধ্যে কত থুতু ফালাইছ, কত পেশাব পায়খানা করছ, তো কই টিন কাটাতে হতো, হেকানাতে হতো, গিরিল আসেনি, লোহার দরজা আসেনি, হিডা আর হিডা একই লোহা, হিডাতে কিছু হ্যাকমট ঢুকাইছে, সব টয়ার ঢুকাইছে, কিন্তু লোহা দোনোটা সমান সমান, কোনোটাতে মতেরে আর কোন লোহা হাতে টাওয়ার করে তোলা। তারপরে হাজিরাতে টাওয়ার খাওয়াইছে, 60 টাকা গাড়াইছে, ওরই কে কি কিতাব করতে আসো, তাই কিন্তু ঘুনিয়ে রায়, কিন্তু ঘুনিয়ে কথা ঠিক কিনা? ও কানে গেলে এমন জোরে সোমার ডিম রে, কানে যাতে শোঁ করে। সেদিন না টাওয়ার একটা কিনার দি যায়, টাওয়ার হিটার উপরে শোঁ বিমানের মতো আওয়াজ, ওই কানের মতো শোঁ, ওই বড় বড় বাড়ি, এটা সব হনে কিতা কিতা কহরের সচিত্র প্রতিবেদন চলে যেতে আছে লন্ডন। প্রেমিকের কাছে স্বামীর কথা স্ত্রীর কাছে, স্ত্রীর কথা স্বামীর কাছে। আমার আল্লাহ এমন ক্যামেরা ফিট করে রেখেছে ফেরেশতার মাধ্যমে 24টা ঘন্টা, তামাম জগতে শুধু ফেরেশতার ফেরেশতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি শুনতে চান আমি মনের মতো কথা বলবো ইনশাআল্লাহ, আর শর্ত হলো আমার দোয়া করবেন। আমারে মকসুদ ভাই দিছে দেরি করি, যদি 9টাতে দিত কলজা ঠান্ডা করে 2.5 ঘন্টা ওয়াজ করতাম। 10টার পরে দেওয়া মানে ওয়াজ শেষ। গতবারও 50 মিনিট ওয়াজ করছি, দেরি করে দিলে হার্টের সমস্যা হয়ে যাবে, আবার যাইতে যেতে ফজরের আজান, আবার কালকেও প্রোগ্রাম দিনে 12টাতে, আমি কি করা? তো শুনবি তো ইনশাল্লাহ। বয় দারুণ একখান আলোচনা সাদা দিছি। ফেরেশতারা কয়, তারপরে কাফেরেরা কয় ওয়াকাল উত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। কাফেরেরা কয়, মুশরিকেরা কয় আল্লাহ হোলামাইয়া গ্রহণ করছে, হোলামাইয়া জন্ম দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় নবীও আমি এগুলা থেকে ভূত পবিত্র। কাফেরেরা মুশরিকেরা কয় এনজেলেরা ফেরেশতারা আল্লাহর হোলামাইয়া, আর ফেরেশতারা কয় আমার আল্লাহ কয় বাল ইবাদুম মুকরামুন, আমার এই ফেরেশতারা সম্মানিত সম্মানিত আমার বান্দা। তারা কি আমার হুকুমের চাকর, আমার চাকর। আমি হোলামাইয়া কবুল করিন, গ্রহণ করিন। আমি একক, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই। তারপরে আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো করে উনি দরকার নাই, লিমিটেড কোম্পানির দরকার নাই, শিরকের দরকার নাই। শিরক হয় কি ইল্লাই কোম্পানিতে শিরকা লয় কেন? ধরেন কারো পুঁজি আছে, তারপরে কারো লোক বল নাই বিরিক ফিল চালাইতে, ধরেন আমার মালিক সাহেবের বুদ্ধি আছে, এখন আরো কিছু পার্টনারশিপ লনের, পার্টনারশিপের শিরক। আল্লাহর কোনো পার্টনারের দরকার নেই, আল্লাহ কারো করে জিজ্ঞাও না, আইন প্রণয়ন করে আবার আইনের বাস্তবায়ন করে। জালিলুল জব্বার কাহার, এই জন্য আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম নিজে আইন প্রণয়ন করে আবার আইন বাস্তবায়ন করে। পৃথিবীর বিভিন্ন আইন মন্ত্রণালয় থেকে আইন বানায়, প্রশাসনের দিলে আড়াইতে কথাও না। আল্লাহর ইগেট কইবার সময় আসেনি, গিরাস না শিয়ে লাইব। আজিজুল জব্বার, আজিজুল ওয়াল মুতাকাব্বির, অহংকারী। আল্লাহ কি? আচ্ছা, তো এই সকল ফেরেশতারা আল্লাহর কি হয়?
বান্দা। আল্লাহর কি হয়? লা ইয়াসবিকুনাহু বিল কাওল, ফেরেশতারা আল্লাহর কথার উপরে কথা কইতে পারে না। তারপরে ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ যা কয় সব সময় তারা তাই শোনে। খুব এলমি আলোচনা, আরো 20-30টা আয়াত আছে, আমি বললাম না, আপনারা জানে নিবেন। তাহলে এই ফেরেশতাদের পরিচিত এটা জানার দরকার আছে। তারপরে ফেরেশতারা কয় ইন্না লানাহনু সাফুর, আমরা আল্লাহর সামনে আসর মাঠে, তারপরে আরশ মহল্লা যে যেখানে দায়িত্ব আছে সারিবদ্ধভাবে থাকি। লানাহনু সাফুর, হাসর মাঠে তারা সারিবদ্ধভাবে আইবে। তারপরে ওয়াল মালাকু সফান সফা, একদম সারিবদ্ধভাবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আরো কিছু ফেরেশতা আছে সব সময় তসবিহ পড়ে। কিছু ফেরেশতা আছে সব সময় রুকু দিছে, রুকুত পড়ে রয়েছে, ওড়ে না। কেউ সেজদায় পড়ে রয়েছে, ওড়ে না। পেশাব পায়খানা নাই, বিয়ে শাদী নাই, ব্যবসা বাণিজ্য নাই, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত আমার আল্লাহর সেজদা দেয়। ওই দেখেন আমার আল্লাহ কি কয় সূরা সফাতের 100 তারপরে 66 নম্বর আয়াতে, ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা মহান প্রভুর জন্য সব সময় সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। আঙ্গ মুখে আসেনি এগুলা তসবিহ তাহলিল নাই, মুখে শুধু বক 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 বক। বাজারের জিনিসটা গোপনে ভিডিও করিয়েন, রেকর্ড করিয়েন, শুধু গ গ গ গ গ গ গ গ রে, শুধু গ গ। গরু বাজারে, মাছ বাজারে শুধু ভিডিও না, শুধু সাউন্ডটা রেকর্ড করিস, বাইতাই শুনে শুধু ইসে গ গ গ গ গ গ গ গ গ গ। আমি কান লাগাই শুনলাম এই নিয়ে আল্লাহর বান্দারা। নবীর সাহাবীরা বাজারে যেত, রব বাজার হয়তো কোনো বেচা কিনা করতো না। একজনে জিজ্ঞেস কি ভাই আপনাদের বস্তাও আনেন না, কিছু কেনেন না, বেচেন না, কিনলে আইসেন? কয় আইসে সালাম দিতাম। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন? খানা তো আমি খেয়েছি, আমি বলতে হইব আরো জোরে। আর বাজারে তোদের সালাম নাই, সালাম দিবি, বিশাল নিয়ামত, বিশাল সওয়াবের কাজ, পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে এ অনেকগুলো কথা ইহুদি নাসারারা আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইলের দুশমন মনে করত। মান কানা আদুউল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ওয়া ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। সূরা বাকারার 98 নম্বর আয়াত আল্লাহ কয়, নবীও যারা আমি আল্লাহর ফেরেশতাদের, আমার রসুলদের আর আমার জিবরাইল মিকাইলের প্রতি যারা দুশমনি করে, তারা সকলের দুশমন, আমি আল্লাহর দুশমন। কাফেররা আমি আল্লাহর দুশমন। মিকাইলের আর এই জিবরিল আমিনের দনগারে স্পেশালি ইহুদি নাসারারা হিংসা করতো, শত্রু রানতো, কিনলে সব গোপন কথা ওনারা ফাঁস করে দেয়। হুজুরের কাছে আয়ে কইতো, হুজুর ইহুদি রে এই করছে এই করছে, এই আল্লাহ তারা খুব হিংসা করতো। তাহলে আমরা সকল ফেরেশতাদেরকে কি করি? মহব্বত করি। কি করি? উড়িচ্ছা মজার ওয়াজ দিমু আজকে, ক্লাস 1 আলোচনা দিমু ইনশাআল্লাহ। আমিন কো। এই ফেরেশতাগুলা তাইলে কি আল্লাহর সৃষ্টি, আল্লাহর জাহান্নামের ফেরেশতা আলাইহা 19 19 জন। কয়জন? 19 জন। আরো জোরে 19 জন। লাগে তো ফেরেশতা 19 লাখ। কাফির কে করে বুঝাই পারলা 19 জন কইছে। অলিদ ইবনে মুগীরা কো আরে তো হলা বহুত আছে, নাত নাত করিরা আছে, এদিনের তো বাপ ফুতে মিলি সাইজ করিলাই। আল্লাহ কয় আর জাহান্নামের 19 গা ফেরেশতা বেকে মিলিও ফাইতা না। এই সংখ্যাগুলো আল্লাহ কেন বলছেন তা তিনি জানেন, আমরা জানি না। তারপরে আরো অনেকগুলো কথা ফেরেশতারা আপনারে মিছিলে মিছিলে জান্নাতের দিকে লই যাইও। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে, সেদিন ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে কাফেরদেরকে জাহান্নামের দিকে। এখানে হাত্তা ইজা যা উহা ফুতিহাত, ঘুষেতে ঘুষেতে মুখ উদ্দি ফিরতে ফিরতে জাহান্নামের দরজার মধ্যে নিয়া
ঠাস করে ধাক্কা মারি ঢুকে দিব। আর পরের আয়াতে জান্নাতীর কথা আছে, হাত্তা ইজা যা ও হা ওয়া ফতিহাত, সেখানে একটা ওয়াও আল্লাহ বেশি কইছে, কিল্লে কইছে। জেলখানা আমি কাশিমপুর দেখছি, আসামির করে নিলে অর্ধেক খুলি রাখে, নিলে ঢুকায় হান্দা। তদরূপ জাহান্নামীর করে এভাবে ঘুষেতে ঘুষেতে নিয়ে ধাক্কা মারি দেবে আল্লাহ। এখানে ওয়াও একটা বেশি নাই। জান্নাতীর আয়াতে সূরা জুমার এখানে ওয়া যা উহা ওয়া ফুতিহাত, ওয়াও একটা জিয়াদা। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। যদি হরফ বেশি থাকে, বেনাতে হরফ যদি বেশি থাকে, মানা বেশি হবে। জান্নাতীদের জন্য আমার আল্লাহ অনেক আগ থেকে দরজা খুলে অপেক্ষা করতে আছে, আর বন্দারা আইয়ে না গা, আইয়ে না গা। যেভাবে মকসুদ ভাই মেহমানের দাওয়াত দিই, তারপর 2টাতে আইব, 11টা থেকে রেডি, ফোন করতেছে ভাই আইসেননি। দরজা একবার গাঁটায় আসে, আর একবার ঘরে যায়, আইয়ে না কা, না কোনো অসুবিধা হয়েছে, আইয়ে না কা, আইয়ে না কা। এই জন্য জান্নাতীদের শানে আল্লাহ একটা ওয়াও গদ্দিত করছে। ইয়ান গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ইয়ান আলেমেরা বুঝবো। সুবহানাল্লাহ কর। এইভাবে ফেরেশতারা মিছিল দি, মিছিলের আগে আগে হুরের ঘরে কইব, ম্যাডাম আইতে আছে আফসারি মকসুদ ভাই হকিতা। কত বছর অপেক্ষা করলাম, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ওই প্রাণ সখা আসে না, আসে না রে। 3 মাইল উপরে ছাদ, এত বড় বাসরঘর। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আয় ফিল বাসরঘর। আল্লাহ সাজা রাখবো, একজন 8000 মাইয়া ফোয়া পাবি। কয় হাজার? দুনিয়াতে ইনশাল্লাহ 4 খান করবি নি। এটা মুখ দিয়েও কয় না, সব কাফরুস হয়ে গেছে তো। আর নিয়ত রাখ করতে তিনে তো ডরে, ঠিক আছে তো, নিয়ত করি মরি গেল কবর সোয়াব পাইবি। হাসর মাঠে নবীর 2 বিয়ার সুন্নতটা কায়েম হইব তো। বেটা আমার ডরও কয় না, এগুলোর মাইয়া ফোয়ারা এমন ডর লাগাইছে, 2 বিয়ার কথা শুনলেও ডরায়। ক আতুডা ক বেলে আজ থেকে নিয়ত করলাম একাধিক বিয়া ইনশাআল্লাহ। কিতা করবি? কারণ মহিলারা তো এগুলো শুনবো, হরে আরো কেউ আফসারি ভাইয়ে ঘরে একটা কোয়া কবি লাগে। আর অনেক মা বোনেরা আছে, আঙ্গত বাতৃত্ব বোধ বেটাকো বেটাকো নাই, মহিলাকে বৈনত্ব বোধও নাই। ও বা আয় বুঝি হতিনের ঘর করিও, মানে হতিনের দুনিয়াতে ইহুদিন আসারা কাফের তুনো বেশি খারাপ জানে আঙ্গ মা বোনেরা। নবীর ওয়াইফের আঙ্গ আম্মাজিরা, জগৎ সংসারের মা উম্মাহাতুল মুমিনিনেরা সতীনের ঘর করছিনি। এনে দি দাঁড়িটা নিক করছিনি। তোর মাইয়া আর মাইয়া আর বো তোর মা এতারা কা হতিনের কথা হলো, ইস আমি বুঝি হতিনের ঘর করিও। কত খারাপ হয়ে গেছে তোরা মুসলমান। হতিন নি খালি জামাই হাইবিনি আগে হিডাসা কিতে রে আফসারি শাহ লেখিরা ওই ইরাকে মাইরের লগে আসেনি বেড়া, আগ ঠেলা বেড়া সব মারি গেলেছে, সৈন্য টৈন্য মারি গেলেছে। বেডির গরব কাফের সন্তান প্রোডাকশন দি, এবার মার কারণে এগুলো মুসলমান হয়েছে। কাফিরগের হোলারা মুসলমানের ক্রিকেট খেলাতে গেছে তোর আফগঞ্জ, মারে দিছে বোমা, বেড়া শেষ। ছোট ছোট হলো আনিগুলো হালি লালি 12-13 বছরে যৌবনত্ব তো মিডান লাগবো। এই মা বোনেরা হরে এই সন্তানেরা অদল বদল করে বিয়ে করছে। আঙ্গো মা বোনেরা সতীনেরা শর্মা, সমাজটাকে ট্রিটমেন্ট করতে হবে। যাদের সক্ষমতা আছে, তুমি যদি পরকিয়া ইফটিজিং দর্শন ঠেকানোর জন্য যদি অধিক বিবাহ না করো, আল্লাহর দরবারে তোমাকে আসামি হতে হবে। লিখি রাখো। কইতে আছে হুজুর এগুলো কিতে রেখো আসতে আসতে, এটা একটা ফরজের কথা বলছি। সক্ষমতা কার, তারপরে সমতা বন্টন। বিয়ে করবার আগে সমতা কেন্দ্রে বন্টন, আগে বিয়ে হয়ে যায়। আল্লাহ কথাটা যাতে মা বোনেরা না শোনে, এটা তো মা বোনের পক্ষের ওয়াজ। বিয়ে মানে একটা চাকরি হয়ে গেছে, তাকে নিশ্চিত খাওয়া পরা, অন্ন বস্ত্র বাসস্থান জৈবিক চাহিদার সব ব্যবস্থা আফসারি ভাইয়ে করে। এরপরে মহিলারা আমারে দেখতে পারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরাতে গেছেন নি? আহা যাইয়েন মাকসুদ দেখোই তো টিয়া গোল করার গে কারা কারা উমরাতে গেছেন আতুডান, হজে উমরা গেছেন আতুডান, এত কম গেছ? আহা আজ যাইতে এলিনে রে, বিশ্বযুদ্ধ মানুষ চলি ইয়ের। নবীরে চাই আইস, আমার আল্লাহর ঘরটা দেখি আসিস। হজ না করি যাতে আল্লাহ তো করে মরণ না করে। আমিন কসা দেখবি অরিজিনাল জিনিস ইসলাম। আহা সোনার মদিনা নবী কানের ভাইকে উমরা করছেন নি? আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো আল্লাহ। খুব আমার বন্ধু মানুষ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হুজুরের লগে হতে রয়েছে রাজা সময় তিনগা হতে রয়েছে কলজের লাগে যে সময় আবুটা ইন্তেকাল ফরমায় সে সময় ওনার বয়স 63 কত বছর? ও মাগো ভাইয়ের মতো করি গো, ও মাগো ও মরবার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ 6 মাসের গর্ভবতী গো। কি বতী? হাজি সাহেবরা বাংলাদেশি করে এই ইতিহাস যদি জানতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম দিত কইতো ও মোহাম্মদ বুড়িকে কিটাকো করছে, মাগো বুড়িকে এটা কিটাকো মরার সময় করছে রে। বিয়া শরম ন, শরম হচ্ছে জেনা, শরম হচ্ছে পরকিয়া, শরম হচ্ছে ইবলিজিং, শরম হচ্ছে দর্শন লেওয়াতা। এর বিয়েটারে শরম মনে করা মানে আল্লাহ এবং তার রাসূলকে শরম দেওয়া। বিয়া কেন সহজ করে দিছে? জেনাটা তো কঠিন শাস্তি। যেভাবে তুই ফসমে ফসমে মজা মারছ, আল্লাহ কয় তারে ফাত্তর মারি মারি ফসমে ফসমে উড়ালা। আফসারি যদি জেনা না করে, যদি জেনা করে নাউজুবিল্লাহ, মকসুদ ভাই ফাত্তর মেলাইব, কোরআনের কথা ফরিদে ফাত্তর মেলাইব। আফসারি সাহেবে অর্ধেক গড়তে থাকে কান বইরে ভাই আর কত ফানি দেশা ফাত্তরের মাইরের লগে মগজ উড়ি যাব, চোখ উড়ি যাব গো। আল্লাহর টার্গেট হলো আশাই খাতু আশাই খাতু ইজা জানায়া ফারজুমহুমা। বিবাহিত পুরুষ মহিলা জেনা করলে পাথরে পাথর উড়ালাও। আল্লাহ কঠিন শাস্তির বিধান রাখছে, বিয়েটা সহজ করে দিছে। অনেক জাতি বিয়ে করতে শর্মায়, মগর তলে তলে। মগর কি এটা সুযোগ খাইলে পরশু ইসুফের মাহফিল কইম ওই যে কোরআন সুন্নাতুনো আরো 32টা কিতাব আছে বড়। কিতাবের নাম কিতাবের নাম এটা কোরআন সুন্নাতুনো বড়। নাউজুবিল্লাহ। যদি বিধবা অজ্ঞা মা বোনের বিয়ের প্রস্তাব দেন, এগুলির মাইয়াগা 5-এ পড়ে, ওমো তো এগুলি আর মাইয়া 5-এ পড়ে, আই বুঝিয়ান বিয়ের বইবার সময়। নবীজি কেছে যে পুরুষ মহিলার, যে পুরুষের স্ত্রী নাই হে মিসকিন, যে মহিলার স্বামী নাই সেটি কি মিসকিন, সেটি কি আরো জোরে পুরা পৃথিবীর ধন সম্পদের মালিক হোক আরো কিতে কিতাব নবীজি কয় সেটি মিসকিন মিসকিন মিসকিন। বিয়া বসা কোনো গুনাহ ন, এটা একটা ইবাদত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুড়া মানুষ, ওনার আম্মারে এক যুবকে বিয়ার প্রস্তাব দিছে। কিরে ফেরেশতার কো ওয়াজ করি আবার বিয়ের দিকে যায় কত কই এরিয়া দুঃখ তো কইয়ে কইতেন নি। ওনার আম্মারে বিয়ের প্রস্তাব দিছে, প্রেসিডেন্টের মারে বিয়ের প্রস্তাব দিছে ফরিদুল্লাহ নিয়ে একটা এগড়া যুবকে। এবার প্রেসিডেন্টকে জবাব দিছে, কয় হে আমার যুবক, আমার ভোটার, শোনো আমি তো আমার আম্মা এত যে বুড়ো হয়ে গেছে শোয়া থেকে উঠতে পারে না, 2-3 জনে সাহায্য করলে আমার আম্মা দাঁড়ায়। আমার আম্মার বিয়ের আর বয়স নাই, আর ইচ্ছা যদি কারো মারে বিয়ের প্রস্তাব দেশ, ইচ্ছা কোনো প্রেসিডেন্টের মারে জীবনে তোরা আবার মুসলমানি করা লাগবে। কেউ তোর এত বড় সাহস, অনেকের মাইয়ের বিয়ের প্রস্তাব দিস দেখবি লই ছুটবো। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব নিজে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে আমার মাইয়াকে বিয়ে করেন, আবু বকর দিছে বিয়ে করেন, কেউ করে না। আবার আমি রাগে হয়ে গেছে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কো বিয়ে করেন, ও হ্যাঁ রেডি আছি। এত আস্তে না কো সুবহানাল্লাহ জোরে কও। ওই যুবকে কেন এই প্রস্তাব দিছে শুনিলাম। ওই যুবকের খেয়াল হইলো আমাদের মুসলমান সমাজে যাতে কোনো বুড়া মানুষও লাইফ পার্টনার ছাড়া কবরে না যায়। লাইফ পার্টনারের মতো নিয়ামত আর নাই। আমার আম্মাজিরা বোঝে না, এখন আধুনিক হয়ে গেছে। কই কিতাবের নাম কিতাবের নাম দিছে আইছে এই প্রস্তাব। তোমা আর মাইয়াগা লোকুরা ইন্টারে হড়ে, ওমা মা মন বুঝি বিয়ের বয়স। আসলে কিন্তু মনে মনে কত দোয়া হড়ে বিয়োগ সর্বে বইয়ে না। এখন কোরআন হাদিস তো বড় কিতাবে গেছে শরম, কিতাবের নাম শরম। আরো এক কিতাব, কিতাবের নাম 32 কিতাব আবিষ্কার করছি, এটা আরেকদিন কইও। তো এবার ইনশাল্লাহ বিয়া করবি নি। দুনিয়ার অবস্থা ভালো না হাকি দি কই পরে কতক্ষণ আরে কোবানি ধরো সাইতো ডরাই। ওই দিন না মান্নান নগরে অজু করতে লাগছিলাম আসরের, ওই তো মাহফিলিতে তাইবার সময়। এবার অজু করে দিতাম লাগে, অজু করি ফানি এত সল আমার গা কামা শুরু হয়েছে ডরে। আল্লাহ মনে হয় যেন জমিনটা দাবি যা, এত যে লবণাক্ত পুরা সাগরের পানি। তাহলে বুঝা গেল রে লক্ষ্মীপুর আর নোয়াখালীর নিচে
মাটি নাই রে, ঠিক না? তুই বিদেশি ইঞ্জিনিয়ার আনি দেখা, সাগরে বাসতে আস, এখানে আবার কোন অজু করছি ফানি কড়াকারে কয়, কড়া কিসের সাথে সম্পর্ক? সমুদ্রের সাথে। কিসের সাথে? আঙ্গো আম্মাজিরা সরকারি চাকরিজীবী টোকায় না, তো সরকারি চাকরিজীবী ছাড়া আর কোন কি বাদ খানা? সরকারি চাকরিজীবী 5-10 জন, 5% 10% করে। আমার ভাইও খায়, মকসুদ ভাইও ভাত খায়, আফসারিও খায়, হরিজ্য কৈতরগ্রস্ত দেশি হাঁস আরো কিতে কিতে দিয়ে ঠাঁসাই খাইছে। এত চাকরিও নেই, কিচ্ছু নেই, ব্যবসা বাণিজ্য। হাতে কা করে ডাং ডাং, হাতে চাকরি আরো ধরে, হাতে চাকরি আরো আরে ডাব কামাইছে সাইরিগা কোগা। আল্লাহ প্রেসিডেন্টের খাওয়ায়, প্রধানমন্ত্রীর খাওয়ায়, ভিক্ষুকের খাওয়ায়, চোর গুন্ডা সবাই খাওয়ায়, রিজিকের মালিক এখন আঙ্গ সুন্দরী মা বোন গুলা আধুনিক শিক্ষা শিক্ষিত হইয়া হেরা মনে করে সরকারি চাকরির ভিতরে রাজ্জাক হাঁদাইছে। রাজ্জাকের কি ঠিয়া? মাইয়াগুন বিয়া দিয়ে লাইবেন। নবীজি কইছে 3 কাজে দেরি করিও না। কয় কাজ? 3 কাজ। আরো জোরে 3 কাজ। আসসালা তুই যে উক্কিদাত নামাজের সময় গেলে হড়িয়ে লাইবা। ওয়াল জানাজা তুই যা আহাদারাত আর জানাজার খাটিয়া চলি আইলে তাড়াতাড়ি হড়িয়ে লাইবা, কারণ এতে জান্নাতি হলে হিয়নো খানা টানা খাওয়াইবো। আর যদি জাহান্নামী হয় তাহলে শেষি পাল্টা লাইবো। অতএব এতে রাইও না, তাড়াতাড়ি খাদা আলাও, তাড়াতাড়ি ইতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতি। আর রয়েছে 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর ওয়াল আইয়িমু ইজা বালাগাত। আর মেয়ে যখন বিয়া দাঁড়িয়া হইব তখন তারে বিয়া দিবা। এমএ পাস করছে, অনার্স পাস করছে, সুন্দর প্রিন্সিপাল না, আমাদের কি এখন বয়স হয়েছে? আমরা একটু এস্টাবলিশ হইটা মানে হেবুডিলে বেড়া করাত মেলতো আনতে ডিল মেশিন দিয়ে হাতের কুন্দের না, মেশিন দিয়ে বেড়া 6 ফুট 7 ফুট বেড়ার আতকে চইতে এইভাবে বেরিয়ে জীবন বাঁচতে বাঁচতে, অথচ তার বিয়ার বয়স হয়ে গেছে 9 বছর 10 বছরে। মেন চাইন মানে কি? বিয়া রেডি। ইতি আল্লাহ, ইতি আল্লাহ, খাইলে আল্লাহর দরবে আর কোবাই লাভ নাই। তো তুই 30 বছর তাই হয় তো অর্ধেকে শেষ করলা, আর তুই 40 বছরে তুই নন ভ্যালুড হয়ে যাবা। তুই তো নিজের নফসের উপরে জুলুম করছ। আচ্ছা মা বোন আসেনি? কার মাইয়া? তোর মাইয়া। কার মাইয়া? কার মাইয়া? যুবকেরা এমনি নিয়ে আইয়ার মাহফিল জানাতে আফসারি ভাই আমার কলিজের কথা কইয়ালা। আফসারির কিছু হলে জ্বলবে আগুন ইটে, আরে ঘর ইটের ঘরে ইটুরা দিব। আল্লাহ কিতা করে মিডিয়া জানি সব আতুরা কবেলে আর মাইয়া রে আজ্জা যাই বিয়া দিয়া লাইও ওলারা খুশি। আহার জাড়াও বাইর মতো করি জাড়াও, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ছেলে গাঁরে আমনে লালি ভালি কিছু সহযোগিতা করে মানুষ করে দেন না, ছেলে আমনের মেয়ে আমনের, আলহামদুলিল্লাহ। আর তোরাও এমন অসভ্য হয়েছ, কে দিব তো করে মাইয়া বিয়ে? শুধু ডাং ডাং কোনো কাজ করছ, 2 হাতে কাজ করবি, 2 হাতে কাজ করবি, এ 2 হাতে আল্লাহ রিজিক দিয়ে দিব, বেড়িয়ে দিয়ে দিব আল্লাহ, সারিয়ে দিয়ে দিব আল্লাহ, কম দিত না। কাজ করবি নি? আতুডা লিল্লাহে তাকবীর। কবে আজকে কথা দিলাম দেশ উন্নয়নের জন্য আমরা এ 2 হাতে কাজ করব। আমিন। সরকারের দিকে সাহায্য হচ্ছে, সরকারে কি লিজ এনছি দেশ এটা তো করে চাকরি দিব। তুই নিজের চাকরি নিজে কর। তুই 60 গা 10 গা ফেফে গাছ লাগা, একটা ফেফে 130 টাকা 1 কেজি, একটা গাছে ধরবো 5 মন 10 মন, রিজিক ডালি দিব। ওকে গরু 12,000 15,000 টাকা দিয়ে কিনে হালসা 2 লাখ বেচতে দিবি। মাইয়ার বা মাইয়া বস্তাত ভরবো 4 গেট বস্তা ভরি আনবো মাইয়া। তুই ডাং ডাং করস, ডাং ডাং, তুই ফেসবুক চালাস, তুই ফেসবুক চালাস, তুই খালি নেট খাস, নেট হেতে খালি নেট খায়। এরে সেলুর ইঞ্জিলে কি টাকা ডিজেল, হেতের ফাঁসাতে কি বার হয়? ধোঁয়া বার হয়। আর আর গাড়ি এটা প্রেমিও কিতা খায়, অক্টেন কেজি লিটার কত? 100 লিটার কত? 100। হেতের ফাঁসাতে ধোঁয়া নাই, সেন্টের মতো গন্ধ বার হয়। বিমানের ভাষা তো ধোঁয়া নাই, আর সেরাগের মধ্যে কেরাসি উড়ায় হমানে ধোঁয়া। এ তোরা এই জামানার লোকগুলা খাইতে আস কালা কালা নেট স্কিন কালা কালা নি রে। আগামী 2-3 বছরের পর তোকে ফাঁসা দি খালি নেট বার হইব রে। যে জিডা খায়
তার ফাসাদি হিডা ভার হয় ঠিক নি রে তোরা নেট খাইতে আসা 24টা ঘন্টা তো হাতে হাতে নেট সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল আল কোরআন কি কোরআন আল কোরআন এই আল কোরআনের বরকতে আল্লাহ তাদের কিসমত খুলে এলেছে এই নেটে তো করে হত্যা করে এলেছে তোরা টের হাসরে বন্ধুরা আগামী 2 বছরের ভিতরে সমাজ দেশ আমরা কত নিচের দিকে চলে যাইয়ে দেখবি আরো কত অকারেন্স ঘটে যাব এটা বরকত কিসের নেটের বরকত কিসের হিল্লা সারা রাত মুরকা চুরি করি আনো মহিলারা সে আনা লোয়ার খাসার ভিতরে মুরকারে ধরে হিল্লা দামদা মিলাইতে আর এবার আগো মিয়ার বেড়ির রাস্তা দিয়ে দি সকালবেলা হিল্লা গোরে গারে মেজাজ খারাপ লেজে আই লাভ ইউ কয় কারণ হেডের মধ্যে কিচ্ছু না হেড লড়ং দড়ং করে আবার কুমির অজ্ঞা আগমতিগঞ্জ বাজারে হিন্দি সারা রাত শিকার করছে কুমিরে কোনো আধার হয় না চিন্তা করলে আধার চান হাইলাম না মেজর মন্নান ভাইয়ে এমপি সাহেবের যে ব্লক ফালাইছে বলক কদুর হুতি উড়ি থাই আর সাই কোনো কেনা টেনা যদি আইয়ে বা কিছু মরা টরা যদি সাগরের ঢেউর লোকে বাসি আইয়ে যদি আল্লাহ গরিব মানুষের কিসমত যদি মিলে আনি তাহলে খাইও এই নিয়তে কুমির গা উপরে রোদ হওয়া কি হওয়া দোনোকার দামটা একই রকম হিলে আইতে আছে এনতি মজুর চৌধুরী ঘাটে তো অন্ধ আলো কিন্তু আইতে আইতে আসে আইতে ওরে মাগো এত বড় মাছ আল্লাহ মানুষের কিসমত বুঝে ইচ্ছ হিয়েল কি মানুষ নি কথার কথা রে আল্লাহ এটা কবছরে কাইসাস করি আল্লাহ থ্যাংক ইউ আপনারে ও মাগো আল্লাহ সারা রাত মুরকা চুরি করি মশার কামড় খাইলাম হাইলাম না মুরকা এত বড় যে দিছে না মাছ এটা কেন খাইও এবার এত চিন্তা করলে এত মনে ডাউট গেছে কিরে এত বড় মাছ হতে রেছে হেতে তো শেয়ানা প্রাণী হেতে কুমির ইটার চতুর্দিকে কুমিরও চিন্তা করে তেল কদুর কাছে আইও তাহলে তারে খাইলে এবার শিয়ালে তো শেয়ানা মাল এত আচ্ছা সা এটা কি মরা না যে এটা কি আই হেতে রে খাই না হেতে হারে খাই গেলে মাছ ধরছে আগে কদুর আলট্রাসোনোগ্রাফি করেছে আই হেতে একটু পরীক্ষা নিরীক্ষা করি এবার হিয়েলা একটু কাছে যাই কয় আয় এন্ডিলা মইফানো ভাই দেড়ে লড়সড় নাই যেটা লড়সড় করে না ইচ্ছা মরা জিনিস খাই না এবার কুমিরে হালকা নেজরে আই লাভ ইউ দিছে এবার হিয়েলা ক গোলামের বউ গোলাম আয় এসে তারে খাই ফেললাই তো আরে খাই ফেললাই না মাছ ধরছে তোরা নেট ছালাস কেন তোরা নেট খাস নেটে তো করে খাইলিস আয় রবিকের কথা মনে রাখ বুকু থাপড়ে আতকো জোরে দে আর কথা মনে রাখ এ নেটে তো করে খাইলেছে আগামী 2 বছরের ভিতরে দেখবি আয় যদি তোকে আগে মরি আর কবরে ফোন দিস ঠিক না ও বুড়ারা ছেলে মেয়েরে বিয়ে শাদী দিয়ালাম রিজিক দিব কে আল্লাহ আল্লাহ রিজিকের জামিনদার দেশিটা থায় নি হিটা সাহসা নিচে বেটা যেভাবে সল্ট ওঠে দেশে তো ডাবি যাবে আঙ্গ ওস্তাদেরা কইছে সোনাপুর রেল স্টেশন ও রফিক এ রেল রাস্তা লটকিয়েছিল তো আমরা দেখছি নোয়াখালী ইসলামিয়া ক্লাস করছি আর এখন হাতিয়া পর্যন্ত প্রায় 80 কিলোমিটার সর আবার কি হইব ওই আবার লইয়া যাবে বিয়ে করিয়ে আল্লাহর উপর ভরসা করি ইমান ঠিক হইব মা বোনের ঘরে বিয়ে দিয়ে আল্লাহ মানে দলে দলে দিয়ে নেবেন বিয়ে সোজা কথা বিয়ে ছাড়া মানুষ থাকতে না আল্লাহ আরো যতদিন বাঁচায় আমিন ক এটা কনমুই তো গেছি কইতে ইত্যার না ঠিক নি রে এবার আসল কথাটা আকাশ শব্দ করে যেরকম আমাদের বাজারগুলা ঘ ঘ ঘ ঘ করে বাজার তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় নবী জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون আমার সাহাবীরা উম্মতেরা আমি যা দেখি আর যা শুনি তোমরা তা দেখো না তা তোমরা শোনো না রে উম্মত আত্তাতিস সামাউ ওয়া হুক্কালাহা আনতাইতা আসমান সব সময় কর 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 শব্দ করে এই কান আমার আল্লাহ নবীজিকে দিয়েছে জমিনে থাকি আসমানের খবর শুনে আল্লাহু আকবার এমন নবীরে ভাই আমরা খুশি না দেখছেন না হাদিসটা হলো তিরমিজি শরীফের ইবনে মাজাহ আহমদ শরীফ আমাদের কলজার টুকরা সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল সহ মুসনাদে আহমদে হাদিস খানা বলেছে আল্লাহ বাংলার জমিন থেকে সাগর থেকে দোয়া করি ইমাম আহমদ ইবনে হাম্বলের কবরকে নূরে মুনাওয়ার করে দাও আরে জোরে আমিন আমার নবী কয় সাহাবীরা রে ও লক্ষুরার মানুষেরা রে মা ফিহা মাউদাউ আরবাই আসাবিন ইল্লা আলাইহি মালাকুন সাজিদুন আসমান জমিনে
এই 1 বিঘত জায়গা 4 আঙ্গুল জায়গাও ফাঁক নাই, সব জায়গাতে ফেরেশতারা। কেউ কেউ সেজদা দিয়ে রয়েছে, কেউ রুকু করে, একটু অনুভর মানুষ পর্যন্ত জায়গা খালি নাই, সব জায়গায় ফেরেশতার ফেরেশতা। কল্পনার জগতে আপনাদেরকে বাসায় নিয়ে যাচ্ছি, মধুর কথা বলবো আমি ইনশাল্লাহ। আমিন কর। রাত যেহেতু দেরি হয়েছে, ওই যাক, রাত শেষ হয়ে যাক ইনশাল্লাহ। লাউ আলিমতুম মা আলামু লা দাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতা উম্মত, তাহলে কম কম হাসতা, বেশি বেশি কাঁদতা। আমি সব দেখতে পাচ্ছি, আসমান জমিনের খেলা। আল্লাহ আমার চোখের সামনে পর্দা খুলে দিছে। একই মানুষ, হাওয়ার ওনার ভিন্নে। বিমানের যাত্রীরা যা দেখে, পাইলটে তা দেখে না। অর্থাৎ যাত্রীরা দেখে শুধু সামনের সিটের কভার, আর পাইলটে দেখে 6-7 হাজার মাইল দূরে। দেখেনি? তার এখানে লেন্স লাগানো। আমার নবী হচ্ছে উম্মতের পাইলট, তিনি এই জমিনে তাকে সব দেখে। আল্লাহর আকবার কথা। আমাদের কি বিমানে কয় ওয়ারলেসে কই দে 15 মিনিট আগে, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে। লোহিত সাগরের কোল গেছে